নমস্কার বন্ধুরা, রেসিপি সুইস আনবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। বাড়িতে যদি একটা কাঁচা আলু থাকে, সেই আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা করতে যে সমস্ত জিনিস লাগবে সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরে আগে থেকেই থাকে। তো আমি কেমন করে করেছি আসুন তাহলে শুরু করি। একটা কাঁচা আলুকে ভালো করে ছুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিব 1 বাটি সুজি। সুজিটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। খুবই সহজে কিন্তু এই টিফিনটা হয়ে যায়, খুব কম সময় লাগে এবং খেতে দারুণ লাগে। আর মিশ্রণটাতে যদি আলুর টুকরো থাকে সেটাকে আপনারা বের করে দিতে পারেন চামচের সাহায্যে। এবার দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, গাজর কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ধনেপাতা কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, কালো সর্ষে ইউজ করেছি, পরিমাণ মতো নুন আর 1/2 চামচের কম বেকিং সোডা দিয়ে ব্যাটারটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু বেকিং সোডা দিয়েছি তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে হবে। এবার দেখুন একটা তড়কা প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। আমি এটা সাদা তেল দিয়ে করছি, আপনারা ঘি বাটার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার 3 হাতা মতো আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1 থেকে 2 মিনিট এটা ঢেকে রাখতে হবে একদম লো ফ্লেমে। আর উপর থেকে একটু সাদা তেল দিয়েছি। দেওয়ার পরে এবার এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আর ঢেকে দিতে হবে না, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আবারও 1 মিনিট রাখার পরে যখন একটু লালচে কালার আসবে তখন তুলে নিতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, খুবই সফট হয় আর খুবই হেলদি। আপনারা কিন্তু এটা করে খেতে পারেন। বাচ্চাদেরকে কিন্তু এই রেসিপিটা করলে সবজি খাওয়ানোও কিন্তু হয়ে যাবে। বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে করে আপনারা কিন্তু টিফিন করে খাওয়াতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে এবার একটা চাটনি করে নিই। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল দেওয়ার পরে 1/2 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে। এটা লাল হয়ে যাওয়ার পরে কয়েক কোয়া রসুন দিলাম, আর 2টো টমেটোকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন স্কিনটা লাল হয়ে এসছে, নরম হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেব এখানে রোস্ট করা চিনেবাদাম। আপনারা চিনেবাদামটাকে আগেও তেলে ভেজে নিতে পারেন। আমার কাছে রোস্টেড চিনেবাদাম ছিল, সেটাই আমি দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। আপনাদের কাছে যদি তেঁতুল থাকে এই অবস্থাতে তেঁতুলও দিতে পারেন, বা যখন আপনারা এটা চাটনিটাকে পেস্ট করবেন তখনও তেঁতুল দিতে পারেন। তেঁতুল না থাকলে লেবুর রসও ইউজ করতে পারেন। আমার ভাজা হয়ে গেছে টমেটো বাদাম, এগুলোকে ঠান্ডা করার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নিলাম। আমি এটাতে তড়কা দিইনি, আপনারা চাইলে কারি পাতা আর সর্ষের তড়কা দিতে পারেন, সেটাতেও ভালো লাগে। আর আমি এখানে তেঁতুলটা দিতে স্কিপ করে গেছি, আপনারা প্লিজ তেঁতুলটা দেবেন, টক দিলে ভালো লাগে খেতে। আমার টিফিনটা কেমন লেগেছে আপনাদের, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আবারও দেখা হবে। থ্যাংক ইউ।